হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 20। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 20। গুণান এতান অতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃত অশ্নুতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। দেহি জীব, দেহ সমুদ্ভবান দেহ উৎপত্তির কারণস্বরূপ, এতান এই, ত্রিন তিন, গুণান গুণ, অতীত্য অতিক্রম করে, জন্ম মৃত্যু জরা দুঃখই জন্ম মৃত্যু জরা এবং দুঃখ থেকে বিমুক্ত মুক্ত হয়ে অমৃতম অমৃত বা মোক্ষ অশ্নুতে লাভ করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জীব দেহ উৎপত্তির কারণস্বরূপ এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত বা মোক্ষ লাভ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে জীবের দেহ উৎপত্তির কারণ হলো তিনটি গুণ, অর্থাৎ সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ দ্বারা জীবের দেহ উৎপন্ন হয়। ভগবান বা পরমাত্মার অতি ক্ষুদ্র অংশ হলো জীবাত্মা। পরমাত্মা পরম ব্রহ্ম সৃষ্টির আদিতে একাই ছিলেন। তার লীলা খেলা করবার ইচ্ছা হলো, তাই তিনি বহু হলেন। এখন ভগবান যেমন সর্বজ্ঞ, তার অংশ সর্বজ্ঞ, নিত্য অব্যয়। খেলা করবার জন্য একটা আড়াল চাই। ভগবান সেই আড়াল সৃষ্টি করবার জন্য তার নিজের থেকে মায়া শক্তি সৃষ্টি করলেন। এই মায়া শক্তি হলো সত্য, রজ এবং তমগুণ বা মূল প্রকৃতি বা অব্যক্ত। এই মায়া শক্তি থেকে বুদ্ধি তত্ত্ব বা মহৎ তত্ত্ব সৃষ্টি হলো। তা থেকে অহংকার তত্ত্ব সৃষ্টি হলো। অহংকার তত্ত্ব থেকে সৃষ্টি হলো পঞ্চ তন্মাত্র, পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং মন, এই 24 তত্ত্ব। তা দিয়ে মায়া শক্তি জীবের দেহ নির্মাণ করলেন। আর পরমাত্মার ক্ষুদ্র অংশ বা জীবাত্মার উপরে এই দেহের আবরণ চাপিয়ে দিলেন। ফলে মানুষ, গরু, ছাগল, ভেড়া নানা দেহধারী জীবের সৃষ্টি হলো। তাই বলা হলো এই তিনটি গুণই হলো জীবের দেহ উৎপত্তির কারণ। জীবাত্মা যতক্ষণ এই তিন গুণের বন্ধনে থাকে ততক্ষণ নিজের অবিনাশী অব্যয় স্বরূপ জানতে পারে না। তখন জীবাত্মা দেহকেই আত্মা বলে ভাবতে থাকে, আর দেহের সুখ দুঃখ জন্ম মৃত্যুকে নিজের সুখ দুঃখ জন্ম মৃত্যু বলে ভাবতে থাকে। একবার দেহ ধারণ করলে জীবকে অনেক রকম দুঃখ ভোগ করতে হয়, যেমন গর্ভবাসের যাতনা, ভূমিষ্ঠ হবার যাতনা, শৈশবের অজ্ঞানতার যাতনা, রোগের যাতনা, শোকের যাতনা, জরার যাতনা, মৃত্যুর যাতনা, ক্ষুধা তৃষ্ণার যাতনা ইত্যাদি। আত্মার সঙ্গে জড়দেহের সম্পর্ক থাকবার জন্য জীব আত্মাকে এই সকল দুঃখ ভোগ করতে হয়। মানুষ যদি নিষ্কামভাবে ভগবানের প্রীতির জন্য কর্ম করে বা জ্ঞান যোগে পরম ব্রহ্মকে জানতে পারে
বা ভক্তিযোগে নিষ্কামভাবে ভগবানের সেবা পূজা করে, তাহলে এই তিনটি গুণকে অতিক্রম করে বা ত্রিগুণের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মভাব লাভ করে বা ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করে, মুক্তি মোক্ষ লাভ করে, তখন জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক সকল প্রকার দুঃখের চিরনিবৃত্তি হয়, জীব পরম শান্তি লাভ করে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 20 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। জীব দেহ উৎপত্তির কারণস্বরূপ এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত বা মোক্ষ লাভ করে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।